মৃত ব্যক্তির অন্তিম সংস্কারের পর পিছন ঘুরে তাকাতে নেই কেন ভেবে দেখেছেন? বন্ধুরা, গরুড় পুরাণে মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কোন কোন নিয়ম পালন করা উচিত এবং মৃত্যুর পর আত্মা কোথায় যায়, তার কি গতি হয়, সেই নিয়মই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমরা শুনে থাকি বা বলে থাকি কোনো ব্যক্তির মৃত্যুর পর মৃতদেহ দাহ করে ফিরে আসার সময় সেই দিকে ফিরে তাকাতে নেই। আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কেন এই কথাটি বলা হয়, কেন চিতার দিকে ফিরে তাকাতে নেই। এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে #next ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে বলেছিলেন, মানুষের শরীর নশ্বর, আর এই শরীরের বিনাশের সাথে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। পিতা পুত্রের সম্পর্ক কেবল এই জন্মে বিদ্যমান। তোমার পিতার মৃত্যুর পর তিনিও অন্য রূপে জন্ম নিয়েছেন। পূর্ব জন্মে যখন তোমার মৃত্যু হয়েছে তখন তোমার স্ত্রী পুত্র বিলাপ করেছিলেন, কিন্তু এই জন্মে তোমার মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে বিলাপ করেছে। আজ তোমার কাছে তাদের কোনো গুরুত্ব নেই। তোমার মৃত্যুর পর তোমার পরিবার পরিজন সারা জীবন শোক করবে, কান্নাকাটি করবে, তা সত্য নয়। বন্ধু কাঁদে 4 দিন, ভাই 10 দিন, তার চেয়ে বেশি কাঁদে মা আর স্ত্রী, কিন্তু সকলের অশ্রু ধীরে ধীরে শুকিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধু, আমরা জানি দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। আত্মার কোনোদিন মৃত্যু হয় না। এটা কেবল একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট 16টি সংস্কার আছে, যার মধ্যে শেষ সংস্কারটি হলো অন্তিম সংস্কার। এই অন্তিম সংস্কারের সময় এবং সংস্কারের পরে বেশ কিছু নিয়ম নীতি আছে। মনে করা হয় এগুলি না মানলে আমাদের প্রিয়জনের আত্মার শান্তি পায় না। এর মধ্যে একটি হলো সূর্যাস্তের পরে মৃতদেহ দাহ না করা। মনে করা হয় সূর্যাস্তের পর যমের দুয়ার খুলে যায়, তাই ওই সময় যাদের দাহ করা হয় মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে। কিন্তু বর্তমান যুগে অনেকেই সেই নিয়ম মানেন না। আর এই সব নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মৃতের অন্তিম সংস্কারের পর আত্মীয় স্বজনদের মধ্যে কারোরই পিছন ফিরে দেখা উচিত নয়। আসলে অন্তিম সংস্কার করার পরে শরীর জ্বলে যায়, কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে। কারণ দেহের মৃত্যু ঘটলেও আত্মার মৃত্যু ঘটে না। এই আত্মা মৃত্যুর পরও প্রায় 13 দিন পর্যন্ত নিজ গৃহ ও পরিবার পরিজনদের মাঝে থেকে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা তার পরিবার পরিজনদের মায়া কাটিয়ে উঠতে পারে না। সেই আত্মা তাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। তাই মৃতের আত্মার মুক্তির জন্য এই মায়া ত্যাগ করা খুবই জরুরি। কারণ তা না হলে মৃতের আত্মা ইহলোক থেকে পরলোকে গমন করতে পারে না। ফলে তার পুনর্জন্ম হয় না, আর ইহলোক ও পরলোকের মাঝে আটকে পড়ে বহু কাল যাবৎ কষ্ট পেতে থাকে। আত্মার পরলোকের যাত্রাকে সুফল করে তুলতে এই মায়াকে কাটিয়ে ফেলা খুবই জরুরি। তাই গরুড় পুরাণে বলা হয়েছে যে অন্তিম সংস্কারের পরে কোনো আত্মীয় স্বজন যেন পিছন ফিরে না তাকায়। কারণ আত্মা মনে করবে পরিবার পরিজনদের মনে তার জন্য
এখনো অনেক মায়া, মমতা, ভালোবাসা বর্তমান রয়েছে। ফলে সেই আত্মা ইহলোক ছেড়ে পরলোক গমন করতে চাইবে না। কিন্তু যদি কেউ পিছন ফিরে না দেখে, তাহলে মৃতের আত্মা এটি বুঝতে পারবে যে তার ইহলোকের সময় শেষ হয়ে গেছে। তার পরিবার পরিজনও তার দেহকে দাহ করে তাকে শেষবারের মতো বিদায় জানিয়ে দিয়েছে। তাই সে ইহলোক ত্যাগ স্বীকার করে। অর্থাৎ কোনো মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক ততদিনই থাকে যতদিন তিনি জীবিত থাকেন, কিন্তু মৃত্যুর পর আত্মার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। তাই সেই আত্মা যত তাড়াতাড়ি মুক্তি পাবে ততই তার মঙ্গল। এই কারণে শ্মশানে পিছন ঘুরে তাকাতে নেই। মৃত্যুর পর যাতে সেই আত্মা ইহ জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, তার জন্য মৃত্যুর পর নানা রকম পরলৌকিক ক্রিয়াদি করা হয়। আত্মার মুক্তির জন্য সমস্ত ক্রিয়াদি সঠিকভাবে এবং মন থেকে পালন করা উচিত। মৃত্যুর পর আত্মার সাথে সত্যি কি কি ঘটে তা কেউই আমরা স্বচক্ষে দেখতে পাই না, কিন্তু যতদিন সেই ব্যক্তি আমাদের সাথে, আমাদের পরিবারে ছিলেন, আমাদের আপনজনের ভালোবাসা, স্নেহ, মায়া, কর্তব্যের বন্ধনে আবদ্ধ ছিলেন, তাই মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে এই সমস্ত পরলৌকিক ক্রিয়াদি করা উচিত। অন্তিম সংস্কারের পর পিছন ঘুরে না তাকিয়ে মৃত ব্যক্তির আত্মাকে এটাই বোঝানো যায় যে ইহ জগতের সঙ্গে তোমার সমস্ত বন্ধন ছিন্ন হয়েছে, অতএব তোমার পরলোক গমন করা উচিত। তবে যে সকল মানুষের অকাল মৃত্যু হয় তাদের আত্মা তাড়াতাড়ি মুক্তি পায় না। তার আত্মা ইহলোকে বিচরণ করে এবং নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। তাদের মুক্তির জন্য নানা রকম পরলৌকিক ক্রিয়াদি সম্পূর্ণ করতে হয়। তবে যদি তার কর্ম খুবই ভালো হয় তাহলে সে মুক্তি পেয়ে যায়। তো বন্ধুরা, এ কারণে অন্তিম সংস্কারের পর শ্মশান ঘাটের দিকে পিছন ফিরে তাকানো উচিত নয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।